প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার সর্বনিম্ন মজুরি বোর্ডের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের জন্য একটি নতুন বেতন কাঠামো নির্ধারণ করে। এই গেজেটে বলা হয় শ্রমিকদের বেতন কাঠামো হবে নিয়মিত ও হালনাগাদ। প্রতি বছর বেতন বৃদ্ধির ব্যবস্থা থাকবে এবং যুক্ত হবে পেনশন, ফ্যামিলি কার্ড সহ একাধিক সামাজিক সুযোগ সুবিধা। একটি গেজেট শুধু একটি কাগজ নয়, এই কাগজে লেখা আছে একজন শ্রমিকের আগামী দিনের গল্প। যেই গল্পে শেষ বয়সে থাকবে না হাত পাতার ভয়, থাকবে একটু সম্মান। তবে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো বর্তমান সরকারের ক্ষমতার মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার ক্ষমতা ছাড়ার আগে শেষবারের মতো একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত নেয়। সময়টা খুব অল্প, আর অপেক্ষা করতে করতে শ্রমিকদের জীবন আর থেমে থাকে না। প্রতিটি দিন কারখানায় মেশিন চলে শ্রমিকের শরীর, কিন্তু স্বপ্নগুলো থেমে থাকে। ওই বৈঠকে সরকার জানায়, যেই সরকার নির্বাচনের পর ক্ষমতায় আসুক না কেন, তাদের অবশ্যই গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো এবং ঘোষিত সুযোগ সুবিধা অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটিকে একটি জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করার কথাও বলা হয়। কারণ এই খাত শুধু একটি শিল্প নয়, এই খাত মানে লক্ষ লক্ষ ঘাম ঝরা মানুষ, যাদের হাতে দেশের রপ্তানি আয়। যে হাত দেশকে বাঁচায়, সেই হাত খালি হাতে থাকতে পারে না। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের জন্য থাকবে বার্ষিক বেতন বৃদ্ধি, পেনশন স্কিল, ফ্যামিলি কার্ড এবং সামাজিক নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থা। এই সুবিধাগুলো বাস্তবায়িত হলে শ্রমিকদের জীবনযাত্রার একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যায়। পেনশন মানে শেষ বয়সে একটু ভরসা। ফ্যামিলি কার্ড মানে শুধু কাগজ নয়, একটি পরিবারকে বাঁচিয়ে রাখার নিশ্চয়তা। এই দাবি কোনো দয়া নয়, এটি শ্রমিকের ন্যায্য অধিকার। বিশেষজ্ঞদের মতে গার্মেন্টস খাত বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এই খাতে শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ যারা সিদ্ধান্ত নেবে, তারা যেন মনে রাখে, এই দেশ কারখানা সাইরেন জাগে আর শ্রমিকের ঘামে বাঁচে। নতুন গেজেট, নতুন প্রতিশ্রুতি আর নতুন সরকার সামনে একটি বড় দায়িত্ব। এই দায়িত্ব পালন করা হলে শ্রমিক বাঁচবে, পরিবার বাঁচবে, আর বাংলাদেশ আরও শক্তিশালী হবে। এই খবর ছড়িয়ে দিন, কারণ শ্রমিকের কথা বলা শুধু দায়িত্ব নয়, এটি মানবিকতা। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।